কুরবানি। কুরবানির পরিচয়। ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আরবি কুরবুন বা কুরবান শব্দটি ফার্সিতে কুরবানি শব্দে রূপান্তরিত হয়েছে। ঈদুল আজহার সময় এই ইবাদতটি করতে হয়। কুরবানি শব্দের অর্থ উৎসর্গ করা, অর্থাৎ মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের জন্য নির্দিষ্ট শ্রেণীর পশু তার নামে জবেহ করাকে কুরবানি বলে। প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকেই কুরবানির প্রচলন ছিল। পরবর্তী সকল নবীর যুগেও কুরবানির বিধান ছিল। আমাদের জন্য মহান আল্লাহ কুরবানির বিধান দিয়েছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা। তিনি মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন। তাই কুরবানির সঙ্গে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্ণময় স্মৃতি জড়িয়ে আছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য স্বপ্নে আদেশ পান। তিনি তার স্বপ্নের কথা হজরত ইসমাইল আলাইহিসসালামকে বলে তার অভিমত জানতে চান। উত্তরে হজরত ইসমাইল আলাইহিসসালাম বলেন, পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। অতঃপর তিনি হজরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য মিনা নামক স্থানে নিয়ে মাটিতে শুইয়ে দেন। এমন সময় মহান আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যিই পালন করে দেখালে। এরপর মহান আল্লাহ হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি হালাল পশু পাঠিয়ে তা কুরবানি করার ব্যবস্থা করেন। তখন থেকেই মুসলমানগণ প্রতি বছর হালাল পশু কুরবানি করে থাকে। কুরবানির জন্য নির্দিষ্ট কিছু বিধিবিধান রয়েছে। ঈদুল আজহার দিন এবং এর পরের 2 দিন অর্থাৎ 10, 11 ও 12 জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে কুরবানি করতে হয়। তবে প্রথম দিন কুরবানি করা উত্তম। কুরবানির জন্য নির্দিষ্ট শ্রেণীর কিছু পশু রয়েছে। এগুলো হলো নির্দিষ্ট বয়সের উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া এবং দুম্বা। কুরবানির পশু সুস্থ ও নিখুঁত হতে হবে। কুরবানির সময় সঠিক নিয়ত করা জরুরি। সঠিক নিয়মে পশু জবাই করতে হবে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা সুন্নত। কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ কুরবানি দাতার পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের জন্য, আরেক ভাগ ফকির ও মিসকিনদের জন্য। একটি গরু, মহিষ, উট সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। অপরদিকে একটি ছাগল, ভেড়া, দুম্বা 1 জনের পক্ষ থেকে কুরবানি করতে হয়। ইসলামে কুরবানির গুরুত্ব অত্যন্ত ব্যাপক। এর ধর্মীয়, সামাজিক ও আর্থিক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। কুরবানির কয়েকটি তাৎপর্যপূর্ণ শিক্ষা হলো: 1. মহান আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন। কুরবানি আমাদের আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করতে শেখায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মহান আল্লাহর ইচ্ছা ও নির্দেশ অনুযায়ী আমাদের সব কাজ করা উচিত। 2. আত্মার পরিশুদ্ধি। কুরবানির মাধ্যমে আমরা মহান আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ করতে শিখি। এতে করে আমাদের আত্মা পরিশুদ্ধ হয়, লোভ ও অহংকার দূর হয়। 3. ত্যাগের মানসিকতা। কুরবানির মাধ্যমে আমরা শিখি কিভাবে নিজের প্রিয় বস্তু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করা যায়। এই মানসিকতা আমাদেরকে স্বার্থপরতার পরিবর্তে বৃহত্তর স্বার্থে কাজ করতে শেখায়। 4. সমাজের প্রতি দায়িত্ববোধ। কুরবানির গোশত গরিব ও দুস্থদের মধ্যে বণ্টন করতে হয়। এর মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়। এটি আমাদের মধ্যে উদারতা ও সহানুভূতির অনুভূতি জাগ্রত করে। কুরবানির আরও অনেক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। ইসলামে তাই কুরবানির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুরবানির দ্বারা মহান আল্লাহ মূলত মানুষের তাকওয়া পরীক্ষা করেন। মহান আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত, মাংস, চামড়া কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় অন্তরের তাকওয়া ও নিষ্ঠা। মানুষের লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাদি বিসর্জন দিয়ে মানবীয় গুণাবলী উজ্জীবিত করতে পারলেই কুরবানি সার্থক হয়। আমরা কুরবানির ত্যাগের শিক্ষা দ্বারা আলোকিত হয়ে নিজেদেরকে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষরূপে গড়ে তুলতে সচেষ্ট হব। পবিত্র কুরআন তিলাওয়াত। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। এই গ্রন্থ শুদ্ধভাবে পড়া ও বোঝা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। বিশুদ্ধভাবে কুরআন পাঠ না করলে অর্থের পরিবর্তন হতে পারে।
মহান আল্লাহ এতে আমাদের উপর অসন্তুষ্ট হবেন, ফলে আমরা গুনাহগার হব। সালাতে পবিত্র কুরআনের অশুদ্ধ তিলাওয়াতের কারণে আমাদের সালাতও সহি হবে না। তাই আমরা তাসবিহ অধ্যয়নের মাধ্যমে সহি তিলাওয়াতের নিয়মাবলী সম্পর্কে জানব। সর্বদা পবিত্র কুরআন তিলাওয়াতের সময় সেগুলো অনুশীলন করতে সচেষ্ট হব। কুরআন তিলাওয়াতে অনেক সওয়াব রয়েছে, সুতরাং বিশুদ্ধভাবে কুরআন শেখা আমাদের ধর্মীয় দায়িত্ব। তাসবিহ শেখার মাধ্যমে আমরা বিশুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াতের নিয়মকানুন সম্পর্কে জানতে পারি। তাসবিহ আরবি শব্দ, আবিধানিক অর্থ সুন্দর করা, অর্থাৎ কুরআনের বর্ণগুলো সঠিকভাবে সুন্দর করে পাঠ করা। তাসবিহ হলো পবিত্র কুরআন সহি বা শুদ্ধ করে তিলাওয়াত করার পদ্ধতি। তাসবিহের বিভিন্ন বিষয়বস্তু রয়েছে, যেমন মাখরাজ, গুন্না, ইখফা, ইদগাম, ইজহার ইত্যাদি। পরবর্তী আলোচনা থেকে আমরা উদাহরণসহ এগুলোর বিস্তারিত বিবরণ জানতে পারব। তাসবিহের নিয়ম অনুযায়ী কুরআন পড়া আবশ্যক। পবিত্র কুরআনকে ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে তিলাওয়াত করার জন্য মহান আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি পবিত্র কুরআনে বলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কুরআন তিলাওয়াত করুন ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করার জন্য নির্দেশ দিয়ে বলেছেন, তোমরা কুরআনকে তোমাদের সুর দিয়ে সৌন্দর্যমণ্ডিত করো। সুনান ইবনে মাজাহ। তাসবিহ অনুসারে কুরআন তিলাওয়াত না করলে কুরআনের অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমরা তাসবিহের নিয়মাবলী অনুসারে সঠিকভাবে ও সুরেলা কণ্ঠে কুরআন তিলাওয়াতের জন্য সচেষ্ট হব। মাখরাজ আরবি শব্দ, যার অর্থ উচ্চারণের স্থান। প্রত্যেক ভাষার বর্ণমালার একটি নির্দিষ্ট উচ্চারণ রীতি রয়েছে। আরবি হরফেও উচ্চারণ রীতি রয়েছে। আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। এক একটি হরফ বা বর্ণ মুখের এক এক জায়গা থেকে উচ্চারিত হয়। কখনো জিহ্বা, কখনো তালু, কখনো দাঁত, কখনো ঠোঁট, কখনো কণ্ঠনালী ইত্যাদি স্থান থেকে উচ্চারিত হয়। আবার কখনো একাধিক অংশের সমন্বয়ে উচ্চারিত হয়। একটি হরফ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে সে হরফের মাখরাজ বলে। আরবি 29টি হরফ সর্বমোট 17টি মাখরাজ থেকে উচ্চারিত হয়। এই 17টি মাখরাজ মুখের 5টি স্থানে অবস্থিত, যথা 1 মুখের খালি জায়গা জাউফ, 2 কণ্ঠনালী হলক, 3 জিহ্বা, 4 উভয় ঠোঁট ও 5 নাসিকামূল। আরবি 29টি হরফ যে মাখরাজ থেকে উচ্চারিত হয় সেগুলো হলো: 1 নং মাখরাজ হচ্ছে কণ্ঠনালীর হলক থেকে উচ্চারিত হয় হামজা হা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় আইন হা। কণ্ঠনালীর শেষ ভাগ থেকে উচ্চারিত হয় গাইন খা। জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় কাফ। জিহ্বার মধ্যভাগ থেকে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় জিম, শিন, ইয়া। জিহ্বার গুড়ার কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গুড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় দাদ। জিহ্বার অগ্রভাগের কিনারা সামনের উপরের একপাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় লাম। জিহ্বার অগ্রভাগ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় নুন। জিহ্বার অগ্রভাগের পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়তে হয় রা। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে পড়তে হয় তা, দাল, ত। জিহ্বার অগ্রভাগ সামনের নিচের 2 দাঁতের শেষ ভাগে লাগিয়ে পড়তে হয় জা, সিন, সোয়াদ। জিহ্বার অগ্রভাগ সামনের উপরের 2 দাঁতের অগ্রভাগের সঙ্গে লাগিয়ে পড়তে হয় সা, জাল, জ। নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের অগ্রভাগের সঙ্গে লাগিয়ে পড়তে হয় ফা। 2 ঠোঁট হতে পড়তে হয় বা, মিম, ওয়াও। বা উভয় ঠোঁটের ভিজা স্থান থেকে এবং মিম উভয় ঠোঁটের শুকনো স্থান থেকে উচ্চারিত হয়। ওয়াওয়ের উচ্চারণের সময় 2 ঠোঁট গোল হয়ে মধ্যখানে সামান্য ছিদ্র থাকবে।
মুখের খালি জায়গা হতে মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া নাকের মাধ্যমে গুন্না করে উচ্চারিত হয় ইন্না, সুম্মা, আন্না। প্রতিটি আরবি বর্ণের মাখরাজ বা উচ্চারণ স্থান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আরবি বর্ণগুলো সঠিকভাবে উচ্চারণ করে আমরা পবিত্র কুরআন তিলাওয়াত করতে পারি, নামাজ সহ অন্যান্য ইবাদতও সঠিকভাবে আদায় করতে পারি। আরবিতে শুদ্ধভাবে কথা বলা ও বক্তৃতা দেওয়ার জন্য মাখরাজ জানা গুরুত্বপূর্ণ। তাই আমরা মাখরাজ সম্পর্কে জেনে কুরআন তিলাওয়াতে তা অনুশীলন করতে সচেষ্ট হব। গুন্না। পবিত্র কুরআন শুদ্ধভাবে তিলাওয়াতের জন্য গুন্না সম্পর্কে জানা প্রয়োজন। এটি তাজবিদের একটি গুরুত্বপূর্ণ নিয়ম। এই নিয়মে নির্দিষ্ট কিছু আরবি বর্ণ নাকের মাধ্যমে উচ্চারণ করা হয়। গুন্না আরবি শব্দ, এর অর্থ নাক ব্যবহার করে উচ্চারিত ধ্বনি। নাকের মূল হতে নির্গত আওয়াজকে গুন্না বলা হয়। অনেকটা বাংলা ভাষার চন্দ্রবিন্দুর উচ্চারণের মতো গুন্না উচ্চারণ হয়। আল কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে গুন্না হওয়ার গুরুত্ব অপরিসীম। গুন্না মেনে পবিত্র কুরআন তিলাওয়াত করলে শ্রুতিমধুর ও শুদ্ধ ধ্বনির সৃষ্টি হয়, পবিত্র কুরআনের বাণীকে মনোমুগ্ধকর করে তোলে। আমরা তিলাওয়াতের সময় যথাস্থানে গুন্নাহ করে মহান আল্লাহর বাণীকে শুদ্ধভাবে তিলাওয়াত করতে সচেষ্ট হব। আমরা পূর্বে জেনেছি যে আরবি হরফ সর্বমোট 29টি। এর মধ্যে মিম ও নুন গুন্নাহর হরফ। এই হরফ দুটি যখন তাসদিদযুক্ত হয় তখন তাদেরকে নাকের মধ্যে নিয়ে উচ্চারণ করতে হয়। গুন্নার সময় এক আলিফ পরিমাণ সময় নিয়ে মিম ও নুন এর গুন্না নাকের মাধ্যমে উচ্চারণ করতে হয়। গুন্নার প্রকারভেদ। গুন্না 3 প্রকার, যথা 1 ওয়াজিব গুন্না, 2 মিম সাকিন গুন্না, 3 নুন সাকিন গুন্না বা তানবিন গুন্না। 1 ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হলো নুন বা মিমের উপর তাসদিদ থাকলে গুন্না করে পড়া, যেমন আন্না, হুম্মা। মিম সাকিন গুন্না। মিম সাকিন গুন্না হলো মিম সাকিনের পর বা থাকলে অথবা মিম থাকলে গুন্না করে পড়া, যেমন রব্বাহুম বিহিম। নুন সাকিন গুন্না বা তানবিন গুন্না। নুন সাকিন বা তানবিনের পর যখন ইকফার 15টি হরফ আসে তখন গুন্না করে পড়া। মিম সাকিনের বিধান। মিম সাকিনের বিধান 3টি, যেমন ইখফা। মিম সাকিনের পরে বা হরফ থাকলে গুন্না সহ ইখফা করে পড়তে হয়, যেমন ওয়ামা হুম বিমুমিনিন। ঈদগাম। মিম সাকিনের পরে মিম হরফ এলে ঈদগাম গুন্না সহ মিলিয়ে পড়তে হয়, যেমন ফি কুলুবিহিম মারাদুন। ইজহার। মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ থাকলে ইখফা ও গুন্না ছাড়া ইজহার বা স্পষ্ট করে পড়তে হয়, যেমন আলাম নাশরাহ, লাম ইয়াকুন। নুন সাকিন ও তানবিনের বিধান। নুন সাকিন ও তানবিনের বিধান 4 প্রকার, যেমন ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা। পরবর্তী পাঠে আমরা নুন সাকিন ও তানবিনের বিধান সম্পর্কে বিস্তারিত জানব। ইকলাব। ইকলাব আরবি শব্দ, এর অর্থ পরিবর্তন করা। ইকলাবের হরফ হলো বা। নুন সাকিন কিংবা তানবিনের পর এই হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে 1 আলিফ পরিমাণ গুন্না করে পড়াকে ইকলাব বলে, যেমন সামিউম বাসীর। ঈদগাম। ঈদগাম আরবি শব্দ, এর অর্থ মিলিয়ে পড়া। নুন সাকিন বা তানবিনের পর ঈদগামের 6টি হরফ অর্থাৎ ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন বা তানবিনের সঙ্গে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলা হয়। ঈদগামের ফলে নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফটি তাসদিদযুক্ত হয়, যেমন মিম মিসলিহ। এখানে নুন হরফটি পরবর্তী মিম এর সঙ্গে ঈদগাম হয়েছে। মনে রাখার সুবিধার্থে ঈদগামের 6টি হরফকে একসঙ্গে ইয়ারমালুন পড়া হয়। ঈদগামের প্রকারভেদ। ঈদগাম 2 প্রকার, যেমন ঈদগামে বা গুন্না
ইদগামে বেলা গুন্না। ইদগামে বা গুন্নায়ের হরফ 4টি, যথা ইয়া, মিম, ওয়াও, নুন। ইদগামে বেলা গুন্নায়ের হরফ 2টি, যথা রা, লাম। ইদগামে বা গুন্না। ইদগামে বা গুন্না হলো গুন্না সহ মিলিয়ে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন এর যে কোনো হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়তে হয়। যেমন মাই ইয়াশা। ইদগামে বেলা গুন্না। ইদগামে বেলা গুন্না হলো গুন্না ছাড়া পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে লাম ও রা এর যে কোনো একটি হরফ আসলে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমন মির রাব্বিক। ইজহার। ইজহার আরবি শব্দ, এর অর্থ স্পষ্ট করে পড়া। পরিভাষায় নুন সাকিন ও তানবিনের পর যদি ইজহারের 6টি হরফ হামজা, হা, হা, খা, আইন, গাইন এর যে কোনো একটি হরফ থাকে তখন নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া নিজ মাখরাজ অনুসারে স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। যেমন আলিমুন হাকিম। নুন সাকিনের পরে ইজহারের হরফের উদাহরণ মিন খাইর, মিন খাউফ, মিনহুম, আনআমতা। তানবিনের পরে ইজহারের হরফের উদাহরণ আজিজুন আলাইহ, আজিজুন আলাইহ, আযাবুন আলীম, আলিমুন হাকিম। ইজহারের নিয়ম যথাযথভাবে অনুশীলন করলে পবিত্র কোরআনের তিলাওয়াত সুন্দর ও অর্থপূর্ণ হয়। কোরআনের সঠিক অর্থ বুঝতে পারা যায়। কোরআন তিলাওয়াতের সৌন্দর্য ও মাধুর্য বৃদ্ধি পায়। সুতরাং কোরআন তিলাওয়াত সঠিকভাবে করার জন্য ইজহারের নিয়মগুলো জানা এবং তা অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করে পবিত্র কোরআন তিলাওয়াত করব। ইখফা। ইখফা আরবি শব্দ, এর অর্থ লুকিয়ে রাখা বা গোপন করা। ইখফার হরফ 15টি, যথা নুন সাকিন বা তানবিনের পরে ইখফার যে কোনো হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্নার সঙ্গে পড়তে হয়। যেমন ইন কুনতুম, ইনদা, মিন শাররি ইত্যাদি। নুন সাকিনের ইখফার উদাহরণ মিনকুম, মিন সিজ্জিল, মিন তাহতিহা, মুনযিরিন। তানবিনের ইখফার উদাহরণ যিল্লান যালিলা, যাররাতিন শাররা, নি'মাতিন তুজজা। সূরা আল কাউসার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী নির্বংশ। সূরা আল কাউসারের তাৎপর্য। সূরা আল কাউসার পবিত্র কোরআনের 108তম সূরা, যা 30তম পারায় অবস্থিত। এই সূরার রুকুর সংখ্যা 1টি এবং আয়াত সংখ্যা 3টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। সূরা আল কাউসার অর্থ অফুরন্ত কল্যাণ। এ সূরাকে সূরা নাহারও বলা হয়। সূরা আল কাউসার নাজিল হওয়ার সময় সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডলে হাসির ঝলক দেখতে পান। সূরা কাউসার হচ্ছে ইহকাল ও পরকালের অফুরন্ত কল্যাণের সুখবর। এই সূরা হতে হাউজে কাউসার সম্পর্কে জানা যায়, যা কিয়ামতের দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হবে।